হলো, কিন্তু আই এর পরে এম কেন হলো, কে পারবে? সি এর পরে ইজ হয়েছে, কিন্তু আই এর পরে ইজ হলো না কেন, এম হলো কেন? এখানে জুনাইদ লিখেছে কি এরকম লিখেছে, তাই না? আই কি কখনো ছোট হাতের হয়? আমি কি বলেছিলাম, আই যেখানেই থাক ছোট হাতের হবে না, সব সময় আই কি হবে, বড় হাতের হবে। এবার আই যদি বড় হাতের হয় তাহলে এইখানে একটা যদি কমা দিয়ে দিতাম তাহলে জুনাইদাটা ঠিক ছিল। এখানে কি হতো, আইটা বড় হাতের দিয়ে এখানে একটা কমা দিতে হতো। কেন কমা দিতাম? এখানে কমা দেওয়ার কারণটা কি? কারণ ওখানে বড় হাতের না, বড় হাতের না, এখানে কি দেখো আই এম, তাই না? এটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপ আই এম, কিন্তু ও কি এটা এখানে লিখছে না, এই এটা বাদ যাচ্ছে। এই এটা বাদ যাওয়ার কারণে কি হবে, এখানে কমাটা হবে। এই কমাটার মানে হচ্ছে কোনো কিছু বিলুপ্ত হওয়া। এখানে যে এটা বিলুপ্ত হলো কি, এখানে আই এম আর কি আই এম, এটা হচ্ছে হবে আম ইন ক্লাস 3, এখানে কিন্তু আই এম না, এটা কিন্তু হচ্ছে না। তাহলে এ না থাকলে কি আমি উচ্চারণ করতে পারবো? পারবো না। তাহলে কি হবে, আম ইন ক্লাস 3, তখন আই এম হবে না। আর এখানে এটা বাদ যাওয়ার দরুন এই চিহ্নটা হলো, ঠিক আছে? কিন্তু মূল বিষয় যেটা, সেটা আমি এইটা শিখাবো না, যেটা আমি শিখাবো সেটা হচ্ছে সি এর পরে ইজ হলো, কিন্তু আই এর পরে এম কেন হলো, কে পারবে? সি এর পরে ইজ হয়েছে, কিন্তু আই এর পরে ইজ হলো না কেন, এম হলো কেন? কারণ ওখানে অন্যজন, কিন্তু আপনি বলেছেন নিজে। ইয়েস, এখানে অন্যজন, তাই না? সিটা কি থার্ড পারসন, সি অথবা কোনো নাম, যেমন মোহনা হতে পারে, মিম হতে পারে, নুরানি হতে পারে, খাদিজা হতে পারে, তাই না? মিম, নুরানি, মোহনা যাই লিখি, কোন নাম যদি একজন বোঝায়, সে ক্লাস 3 তে পড়ে, তাহলে সি একজন না বেশি জন? একজন, তাই না? যখন একজন বোঝাবে অন্যজনকে, একজন বোঝাবে, তাহলে কি হবে, একজন হলে সি, একজন হইলে হবে না, একজন হইলে হবে ইজ, একজন হলে কি হবে, ইজ। আমিও তো একজন, তাহলে আমি কেন এম হবে? কারণ আমি বলেছিলাম আমি বস, আমি মানেই আলাদা। আমি তো শব্দের যেখানে বসে আই সবসময় বড় হাতের হয়, তাই না? সেরকম শুধুমাত্র আই এর ক্ষেত্রেই এম ব্যবহার হবে। আই হচ্ছে ফার্স্ট পারসন, এখনো তোমাদের পারসন পড়ানো হয়নি, যখন পড়াবো তখন আমি শেখাবো, কিন্তু আপাতত আমরা শিখে রাখি আই মানেই ভিন্ন রকম কিছু, তাই না? আই বস, তাহলে শুধুমাত্র আই হলে কি হবে, আই হলে সেখানে এম হবে, তাই না? আই হলে কি হবে, এম হবে। আর একটা শিখে রাখি দে, এই যে দে মানে কি, দে মানে তারা। গুড, দে মানে তারা। তারা কারা কারা হয়, তারা কারা কারা? ইয়েস, উড়া, উই, উই, তারপরে ওই মানে কি, আমরাও তো প্লুরাল, আমরা বেশি, মানে একের বেশি যখন হবে 2 3 4 5 যাই হোক, তখন হবে আর। ওকে, তাহলে যখন কি একজন থাকবে তখন হবে কি ইজ, থার্ড পারসন একজন থাকলে ইজ, যখন আমি একলা থাকবো তখন এম, আর যখন কি থার্ড পারসন বেশি জন হবে তখন কি হবে আর।